আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যায় আমরা ফ্রাইড রাইস করব, যার কারণে চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এদিকে পানিটাও ফুটে গেছে, আর পানির মধ্যে একটু তেল দিয়ে দেই, তাহলে চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। আর চাল দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যায় চালটা সুন্দরভাবে, খুব একটা বেশি সময় লাগে না। আর একটু বেশি রাখলেই তো আবার একদম লেগে যাবে একটা একটার সাথে। চালগুলো ঝরঝরা হয়ে গেছে, এখন ফ্রিজে রাখলে সন্ধ্যায় বের করলে দেখা যাবে পারফেক্ট হয়ে গেছে। যদিও একদিন আগে রাত্রে করে রাখলে আরও বেশি ভালো হয়, তো আমরা সকালবেলায় করতেছি। আর এই যে বিকালবেলা এখন রাইস কুকারে বসাই দিলাম। তো আমি আবার সব সময় গ্যাস বাঁচানোর ধান্দায় থাকি, তো তাই রাইস কুকারে করি। আর রাইস কুকারে করতে করতেই অভ্যাস হয়ে গেছে, এখন রাইস কুকারে কেমন যেন ইজি মনে হয়। হ্যাঁ, আর এইখানে কিছু মাংস ম্যারিনেট করে রাখছিলাম চিলি চিকেন করার জন্য। দেখেন সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর রাইস কুকারে দেখা যায় অফ করে ঢাইকে রাখলে এমনিতেই সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমার বেশি ভালো লাগে। যে জাল কমান বাড়ানোর কোনো ঝামেলা নাই, জাস্ট অফ করে রেখে দিলেই সেদ্ধ হয়ে যাইতেছে ভিতরে অনেক সুন্দরভাবে, আর নিচে একদম লাগেও না। এখন চিলি চিকেনের মাংসগুলো ভাইজে ফেলাই, একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখাইয়ে ভাজি, তাহলে দেখতেও ভালো লাগবে। আসলে চিলি চিকেনের কোনো রেসিপি আমি ফলো করি না সেইভাবে, মানে আমার যেমন ভালো লাগে আমি ওইভাবে রান্না করে রেখে দিই, মোটামুটি ভালোই হয়। ফ্রাইড রাইসেও খুব একটা সব কিছু দেই তা না, মোটামুটি যা দিলে হয়ে যায় এরকম কিছুই দেই। ইব্রাহিমের শরীরটা ভালো ছিল না, এই কারণে আর রান্না করি না এর আগে। এমনিতে ওর মাংস খাওয়া মানা, তারপরেও শোনে না, প্রতিদিনই কিছু না কিছুতে মাংস দিয়ে খাইতেই থাকে। তো আজকে এই কারণেই ভাবলাম ফ্রাইড রাইসটা করি। ফ্রাইড রাইসটা আসলে আমার কাছেও মোটামুটি পছন্দের একটা খাবার, ভালো লাগে। দেখেন অফ করে রাখছি, তারপরে পুরো সিদ্ধ হয়ে গেছে একেবারে। এখন ভিতরে একটু সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস দিয়ে দেই, তাহলে দেখা যায় আর তেমন কিছু দরকার নাই। একটু ম্যাজিক মশলা এই দিয়েই মোটামুটি নাড়াচাড়া করলে ভালো করে মিক্স করতে হবে। এখন তার কিছু তেমন দেওয়ার নাই, শুধু ডিমটা পরে দিব, কারণ ডিমটা পরে দিলে আমার কাছে মনে হয় ঘ্রাণটা ভালো হয়, আগে দিলে ঘ্রাণটা তেমন একটা হয় না, মাংস বা সবজির সাথে মিক্সড হয়ে যায়, এই কারণে আমি পরেই দিই। আর ফ্রাইড রাইসের মেনু তো মিক্সড করা, যতটা সুন্দর মিক্সড হবে ততই দেখা যায় টেস্টটা ভালো আসবে। ডিমটা একদম ঝুরি ঝুরি করে দিতে পারলে আরও বেশি ভালো হয়। আমার ভিতরে অতটা ঝুরি হয় নাই বা হইতেছেও না, যাক উপরে এখন দিয়ে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। আর খুব ভালো করে মিক্সড করতে হবে, তাহলে এই টেস্টটাও ভালো আসবে, এবং লবণের যে টেস্টটা ওই টেস্টটা খুব ভালো আসে। আর চিলি চিকেন তো আমি আমার মতো করতেই পছন্দ করি, অন্য কারোটা সেইভাবে দেখাই হয় না। মনে হয় আমার কাছে যে এরকমভাবে করলে আমার কাছে মনে হয় যে না, একটু ভালো লাগে বেশি। যাক, মোটামুটি কালারটাও ভালো আসছে। চিলি চিকেন শুধু নামেই, কিন্তু অনেক বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ ইব্রাহিম তো অনেক বেশি ঝাল খাইতে পারে না, খুব বেশি একটা ঝাল দেব না। আর সসটা তো অনেক বেশি দেওয়া হয়, যার কারণে এমনি একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর চিলি চিকেনটা বাইরেও আমার খুব একটা খাওয়া হয় না, কারণ ফাস্টফুডের খাবার বেশিরভাগই বাসায় রান্না করা হয়, এই কারণে বাইরে খাওয়া হয় না খুব একটা। কালারটাও সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে ভালো লাগতেছে কালারটা। হ্যাঁ, ইব্রাহিমকে আজকে টেবিলেই খাবার দিয়ে দেই, আজকে আর বিছানায় দিব না। বিছানায় খাইতে গেলে শুধু ফেলাইয়ে দেয়, বারবার বলতেছে তার গ্লাস ভরে দেওয়ার জন্য, কারণ 7 আপ ঢালি আবার সেই কমিয়ে যায়। তো ইব্রাহিমের তো ফ্রাইড রাইস অনেক পছন্দ, সে খুবই খুশি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ।